আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রনাউনের প্রশ্নটি সলভ করব। তো এটা মূলত আমাদের আরো একটি প্রশ্ন সলভ করে গ্রামার শেখার নতুন সিরিজ। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা বরাবরের মতো বলে রাখি, আমরা বাক্যটা পড়বো, কোনো প্রনাউন আছে কিনা দেখবো এবং সেটাতে কোনো ভুল আছে কিনা সেটা বের করার চেষ্টা করবো। দ্যাটস ইট। ওকে, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ? এখানে দেখতে পাই আমরা এই যে ইউ আছে, এটা কিন্তু প্রনাউন, আর কিন্তু প্রোনাউন নাই। এখন এই ইউ দেখো, এখন আমরা নর্মালি বলেছি, আমরা আমাদের অন্যান্য ভিডিওতে, যখন এই প্রোনাউন বসবে তখন এই প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে সেটা এনশিওর করতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু নাই। এখন এটা একটু মাথায় রাখবা, উই এবং ইউ এগুলো কিন্তু একদম বাক্যের শুরুতে, অর্থাৎ কি ছাড়া, একদম ডিরেক্টলি রেফারেন্স ছাড়াও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। ওকে, সো এখানে কোনো ভুল নাই, এটা আমরা স্কিপ করলাম। হ্যাঁ, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, এরপরে চলে যাই। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এখানে দেখো প্রোনাউন আছে দে। এখন দে দ্বারা এক্স্যাক্টলি এখানে কাকে বুঝাইতে পারে আমরা একটু দেখি। ট্রিজ কে বুঝাইতে পারে, এখন বাকিগুলা কিন্তু বুঝাবে না। এখন এক্স্যাক্টলি দে কিন্তু ঠিক আছে, রাইট? দে এখানে ঠিক আছে। এখন যদি কোনো কারণে আমরা পাঁচটা মিলাইতে না পারি তখন আমরা দে কে ট্রিজ বানাবো, না হয় এখানে দে কে ট্রিজ বানানোর দরকার নেই। ওকে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আওয়ার এক্সিস্টেন্স, দেখো এখানে কিন্তু কি আছে, এই যে আওয়ার আছে, আওয়ার কিন্তু ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা না, আমি একটু আগে বলেছি। আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, এখানে আওয়ার আছে, কোনো সমস্যা নাই। আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল বি অ্যাট স্টেক উইদাউট ইট, এই যে দেখো এখানে কিন্তু আছে ইট। এটা ছাড়া, কোনটা ছাড়া আমাদের যে অস্তিত্ব সেটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। অবশ্যই এখানে কাকে বোঝাচ্ছে ভাই? ট্রিজ কে বোঝাচ্ছে। এখন দেখো ইট হচ্ছে সিঙ্গুলার আর ট্রিজ হচ্ছে প্লুরাল, সো হইলো না। সো এখানে আমরা যেটা করবো, ইটের পরিবর্তে আমরা ট্রিজ দিয়ে দেবো, ট্রিজ নাউন দিয়ে দেবো। হ্যাঁ, ট্রিজ। ওকে, তারপরটা চলে যাই। উই ইনহেল, এখানে আমি আবার বলি, এখানে উই এটা কিন্তু ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। একটা আমরা পাইলাম, উই ইনহেল অক্সিজেন উইচ ট্রিজ প্রডিউস। এই যে দেখো এখানে উইচ আছে, হ্যাঁ, উইচটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। এখন যখন রিলেটিভ প্রোনাউন থাকবে তখন কিন্তু অবশ্যই তার অ্যান্টিসিডেন্টের সাথে মিলাই নিতে হবে। তোমরা যদি অ্যান্টিসিডেন্ট কাকে বলে এটা না বুঝো, তাহলে আমি তোমাদের জন্য সংক্ষেপে বলে নিচ্ছি। রিলেটিভ প্রোনাউন দিয়ে যাকে বুঝায় তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এই বিষয়টা আরো বিস্তারিত বোঝার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমার বেসিক একটা সিরিজ দেওয়া আছে, সেখানে ক্লজের এবং ক্লজ মার্কার, উইচ, রিলেটিভ প্রোনাউন এগুলোর বিস্তারিত ক্লাস আছে, সেটা একটু দেখে নিতে পারো। ইনশাল্লাহ তুমি অনেক বেশি উপকৃত হবা। ওকে, তো এখানে এই উইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে অক্সিজেন, আর উইচটা বস্তুর জন্য বসে, এটা ঠিক আছে, ভুল নেই। উইচ ট্রিজ প্রডিউস, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাত্র একটা ভুলই পাইছি এক্স্যাক্টলি, এই যে এখানে ইট। অ্যাগেইন উই এক্সেল কার্বন ডাই অক্সাইড উইচ, আবার উইচ আছে, উইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কোনো প্রবলেম নাই। উইচ ইট অ্যাবজর্ব, যেটাকে এটা অ্যাবজর্ব করে। এখন এটা মিন্স হচ্ছে কোনটা? অবশ্যই ট্রিজ অ্যাবজর্ব করে। সো এখানেও ভুল আছে, এখানেও আমরা কি দিব? ট্রিজ, ট্রিজ। ওকে, ট্রিজ অ্যাবজর্ব, দুইটা পেয়ে গেছি। বিসাইডস, এছাড়াও উই গেট ফুড ফ্রম ট্রিজ অ্যান্ড ফায়ারউড। ওকে, এখানে কোনো সমস্যা নাই। টু কুক ইট, আবার দেখো এখানে ইট দেওয়া আছে। এখন কি রান্না করতে? ইট। কি রান্না করতে? উপরে কিন্তু একটাও নাই। হ্যাঁ, এখানে ইট দ্বারা আসলে তুমি কিন্তু অর্থ বুঝে তারপরে চিন্তা ভাবনা করে বুঝতে হবে যে এখানে ইট আসলে কাকে মিন করেছে। এটা আসলে খাবার রান্না করতে। হ্যাঁ, তাহলে ইটের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ফুড। ওকে, আমরা অলরেডি তিনটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা বাকিগুলো খোঁজার চেষ্টা করছি। But some irresponsible people cut down trees indiscriminately. Okay, এই বাক্যের মধ্যে কিন্তু আমরা কোনো ভুল পাচ্ছি না। এরপরে চলে যাচ্ছি, ইট শুড বি brought to light. এই যে দেখো এখানে ইট, আবার একই প্রবলেম। এখন ইট দ্বারা কারে বোঝাচ্ছে? কোনটাকে একদম প্রকাশ্যে নিয়ে আসা উচিত, কাকে আনবে? অবশ্যই ওই যে এই মানুষগুলো আগে কি করতে বলছে, গাছ কাটে, অর্থাৎ এই যে ইরেসপন্সিবল পিপল। তাহলে এখন ইরেসপন্সিবল পিপল একদম কাছাকাছি আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এই যে পিপল দ্বারা এখানে দে লিখতে পারি, কিন্তু দে আমরা লিখবো না, দে না লিখে আমরা লিখবো হচ্ছে দিস পিপল। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আরো সুন্দর হবে। THESE, দিস পিপল। ওকে, আমরা এটা লিখে দিব, দিস পিপল। দিস পিপল আমরা অলরেডি কয়টা পেয়ে গেছি? চারটা। দিস পিপল শুড বি ব্রট টু লাইট। ওকে, ফার্দারমোর one should take keen interest to plant more trees so that we can live comfortably on earth. এখানে দেখো এই যে ওয়ান, এটাও কিন্তু একটা প্রোনাউন, মনে রাখতে হবে, এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, এখন এই যে দেখো এখানে হচ্ছে প্রোনাউনের একটা ধারাবাহিকতার প্রবলেম আছে।
আমরা পুরো প্যাসেজটা পড়লে বুঝতে পারবো এখানে কিন্তু ফার্স্ট পারসনকে কেন্দ্র করে বর্ণনা করছে, উই 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 আওয়া আওয়া আওয়া, রাইট? কিন্তু এখানে হঠাৎ করে দেখো সারাক্ষণ বললো আমরা করি আমরা করি আমরা করি, শেষে বলতে একজন করে একজন করে একজন, কথাটা একটু শুনতে কেমন লাগে, আমরা করি হঠাৎ করে বলতেছে একজন করে, রাইট? সো এটা ধারাবাহিকতা রক্ষা করে না, এই জন্য আমরা এটাকে ভুল ধরে নিব, এই জন্য আমরা ওয়ান বসাবো না। এখন ওয়ানের পরিবর্তে আমরা দিব হচ্ছে উই। সো উই শুড টেক কিন ইন্টারেস্ট টু প্ল্যান মোর ট্রিজ সো দ্যাট উই, দেখো আগের ক্লজে উই আছে, এখানে উই আছে, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। তো অলরেডি আমরা 5টা পেয়ে গেছি বন্ধুরা, আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো উপভোগ করছো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।